হাওড়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। দুদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের দেহ। হাওড়ায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। দুদিন নিখোঁজ ছিল এই যুবক এবং তারপরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের থেকে জানতে চাইবো, দেবাশিস, কি কারণে এই মৃত্যু হলো বলে মনে করা হচ্ছে পুলিশের তরফে প্রাথমিকভাবে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পরিষ্কার কোনো বক্তব্য পেশ করেনি পুলিশ সুপার। তিনি পরিষ্কার জানিয়েছেন যে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। পরিবারের তরফ থেকে বেশ কিছু অভিযোগ তারা পেয়েছে। অর্থাৎ এই যে কৌশিক রায়ের মৃতদেহ উদ্ধার হয়েছে বুধবার সকাল থেকে, এই কৌশিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ যেটা জানা যায় যে কৌশিকের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্ক রয়েছে। তার ঠিক পাশের জয়পুর থানার রঞ্জনবেড়ের পাশের গ্রাম অঞ্চলের একটি প্রেমিকা রয়েছে। তার সেই প্রেমিকার বাড়ি থেকে সেই কৌশিককে ডেকে পাঠানো হয়েছিল তার বিয়ের কথা বলবে বলে। তারপর থেকে কৌশিক আর ফেরেনি। এরপর জয়পুর থানায় মিসিং ডায়েরি করা হয়। এমনকি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। কোনো তদন্ত না করে পাল্টা কৌশিকের বাড়িতে এসে দুদিন ধরে হুমকি দিয়ে যায় যে এই মামলা তুলতে হবে বা তাদের ছেলেকে খুঁজে নিক, পুলিশ পারবে না। এরপর যখন এই পরিবারের লোকেরা সেই প্রেমিকার বাড়ি যায়, সেখান থেকে অভিযোগ, সেখান থেকে তার প্রেমিকার বাড়ির লোকেরা জানায় যে তারা এখনো পর্যন্ত কেন কৌশিকের দেহ খুঁজে পায়নি সেটা ভালো করে খুঁজুক। এরপরেই আজকে সকালে কৌশিকের বাড়ি থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটি জঙ্গলের মধ্যে থেকে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় কৌশিককে পাওয়া যায়। অভিযোগ ওঠে এই প্রেমিকার বাড়ির লোকজন কৌশিককে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ যে গামছা দিয়ে ঝুলছিল সেই গামছা কৌশিকের নয়, এমনকি পরনে পোশাক তাও কিন্তু কৌশিকের নয়। অভিযোগটা এরকম। এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু হয় সকাল থেকে। প্রথমে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ, কার্যত পিছু হটে, থানায় ফিরে আসে। তারপর বেশ র্যাব ও পুলিশ, বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে কৌশিকের দেহ নিয়ে ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠিয়েছে। তবে এই মৃত্যু ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে গোটা গ্রামে। বেশ, পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হয়েছে শোনাবো। তুমি এখানে যদি আসবে, মেরে পিটিয়ে তোমাকে ফেলে দেবো, মার্ডার করে দেবো। মেয়ের জামাইবাবু বলেছে, মেয়ের মাও বলেছে এই কথাটা। সকালে একজন গেছিল দেখতে গাছের মধ্যে ঝুলছে, ও জামাইবাবু তুলে নিয়ে গেছে। জামাইবাবুর বাবা, মেয়েটা দাদু, মেয়েটা, 4 জন ওর জন্য দায়ী। বিয়ে দেবে বলে ওকে টাকা হয়েছিল, তো বিয়ের জন্য গেছে, দেয়নি বিয়ে। মিসিং ডায়েরিটা নেওয়া হলো মোটামুটি আপনার 12 ঘন্টা পরে। সকালে খবর পাই এখানে আছে জামাইবাবুর বাবা প্লাস এমনকি জামাইবাবু দুজনে হুমকি দিচ্ছে